রাজ্য সরকারের যুগান্তরকারী সিদ্ধান্তের প্রতি ধন্যবাদ জানিয়ে বুধবার এক সাংবাদিক সম্মেলন করে ভারতীয় জনতা যুব মোর্চা। উপস্থিত ছিলেন যুব মোর্চার সহসভাপতি বিকি প্রসাদ সহ অন্যান্যরা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে যুব মোর্চার সহসভাপতি রাজ্য সরকারের সরকারি চাকরির ক্ষেত্রে পিআরটিসি বাধ্যতামূলক করার সিদ্ধান্তকে সাধুবাদ জানান। তিনি আরও বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা যেভাবে রাজ্যকে উন্নয়নের শিখরে পৌঁছে নিয়ে গেছে তা সত্যিই প্রশংসনীয়। এমনকি বর্তমান রাজ্য সরকার রাজ্যের যুবক যুবতীদের জন্য প্রচুর কর্মসংস্থানের ব্যবস্থাপনা করেছেন এবং রাজ্যের আপামর জনগণের উন্নয়নের স্বার্থে দিনরাত এক করে কাজ করে চলেছেন। কেননা রাজ্য সরকার খালি মুখের ভাষাকেই নয় বরং কাজে বিশ্বাসী, যার ফলে রাজ্যের যুবক যুবতীদের জন্য কর্মসংস্থান এবং বিভিন্ন সুযোগ সুবিধা প্রদানের ফলে 2023-এ পুনরায় বিজেপি সরকার ক্ষমতায় প্রতিষ্ঠিত হয়েছে। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রী সরকারি চাকরি দেওয়ার চিন্তাধারা রয়েছে বলেই পিআরটিসি বাধ্যতামূলক করা হয়েছে সরকারের তরফে। এই সিদ্ধান্তের মধ্য দিয়ে আবারও প্রমাণিত হয়েছে যে এই রাজ্যের সরকার, এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, এই রাজ্যের মন্ত্রিসভা এই রাজ্যের যুবকদের স্বার্থে কাজ করে, যুবকদের কর্মসংস্থানের স্বার্থে, চাকুরির নিশ্চয়তার স্বার্থে, এই রাজ্যের যুবক যুবতীদের ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য আমাদের সরকার মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে অবিরাম গতিতে সেটা করে আসছে এবং গতকালকে সমস্ত চাকুরির ক্ষেত্রে পিআরটিসি বাধ্যতামূলক করার মধ্য দিয়ে এটা আবারও প্রমাণিত হয়েছে। আমরা আবারও রাজ্যের প্রিয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই এই ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়ার জন্য। এবং আমরা দাবি করতে পারি যে আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার 2018 সালে প্রতিষ্ঠিত হওয়ার পর এই রাজ্যের যুবক যুবতীদের স্বার্থে, যুব সমাজের কর্মসংস্থানের স্বার্থে, যুবক যুবতীদের চাকুরির স্বার্থে, নিজের পায়ে দাঁড়িয়ে স্বাবলম্বী হওয়ার স্বার্থে আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার বিগত 5 বছরে অনেক কাজ করেছে এবং সেই কাজের নিরিখেই আমি বলতে পারি যে আমাদের সরকার আবার মানুষের আশীর্বাদে, এই রাজ্যের যুব সমাজের আশীর্বাদে আবার পুনঃপ্রতিষ্ঠা হয়েছে।